ফেলে। পরের দিন সকাল হলে জেকব আরও একবার শিকার করতে বেরিয়ে পড়ে, আর এবার সে তার মেয়েকে অর্থাৎ হেলিনাকে সাথে নেয় না। যদিও হেলিনা তার সাথে যাবার জন্য বায়না করে, কিন্তু তার বাবা তাকে বলে আজ তার জন্য সে একটি সারপ্রাইজ নিয়ে আসবে, তাই সে যেন বাড়িতে অপেক্ষা করে। হেলিনার মনে কৌতূহল সৃষ্টি হয়, তাই সে তার বাবার কথা মতো অপেক্ষা করতে শুরু করে দেয়। ঠিক দুপুর হলে এক রহস্যময় ব্যক্তি একটি গাড়ি নিয়ে ঠিক তাদের বাড়ির সামনে চলে আসে। মানুষটি হেলিনাকে দেখে তাকে বলে, আমি এই জঙ্গলে হারিয়ে গেছি, আমি বেশ কয়েকটা দিন ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই তুমি কি আমায় হেল্প করতে পারবে? হেলিনা জীবনে প্রথমবার তার বাবা মা বাদে একটি নতুন অন্য মানুষকে দেখতে পেল, তাই সে এক দৃষ্টিতে মানুষটিকে দেখতে থাকে। একইভাবে মানুষটি যেই গাড়িটা এখানে নিয়ে এসছে সেটাও তার কাছে সম্পূর্ণ নতুন ব্যাপার। আসলে তার বাবা অথবা মা কেউই তাকে বাইরের দুনিয়ার সম্বন্ধে কোনো কিছুই বলেনি। সে 12 বছর ধরে এখানে রয়েছে এবং এই জঙ্গলের বাইরে যে শহর রয়েছে এবং সেখানে কি কি রয়েছে সেই সম্বন্ধে হেলিনা কিছুই জানে না। এখন এই মানুষটির গলা শুনে হেলিনার মা ক্যারেন ঘর থেকে ছুটে আসে এবং সে চিৎকার করে মানুষটিকে বলে, আমি বিপদে রয়েছি, আমার মেয়ে বিপদে রয়েছে, তাই তুমি আমায় হেল্প করো, আমরা এখান থেকে বের হতে চাই এবং সে আসার আগেই আমাদেরকে এখান থেকে নিয়ে চলো। হেলিনা এক মুহূর্তের জন্য চমকে যায়। সে বুঝতে পারে না তার মায়ের হঠাৎ কি হয়ে গেল, কিন্তু ক্যারেন চুপচাপ বসে থাকে না। সে হেলিনাকে সেই গাড়ির মধ্যে ওঠায় এবং গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে। হেলিনা তাকে এমনটা করতে বাধা দেয় এবং চিৎকার করে জানায় সে এখানেই থাকতে চায়, সে যেতে চায় না। একইভাবে সেই রহস্যময় মানুষটি বুঝতে পারে না সে তাদেরকে হেল্প করবে নাকি তাদেরকে শান্ত করবে। আর ঠিক এমন অবস্থায় দূর থেকে একটি গুলি সেই রহস্যময় মানুষটির গলা বরাবর আঘাত করে এবং তার মৃত্যু হয়ে যায়। ক্যারেন এবং হেলিনা লক্ষ্য করে পিছনে তার বাবা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে এবং এই গুলি সে নিজে চালিয়েছে। হেলিনা চিৎকার করে তার বাবাকে বোঝায় সে এখানে থাকতে চায় এবং একইভাবে ক্যারেন হেলিনাকে এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু একটা সময় পরিস্থিতি এমন হয়ে যায় একটি পাথর দিয়ে হেলিনাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং তারপর সে গাড়ি স্টার্ট দিয়ে দেয় এবং জেকব কাছে আসার আগেই সে গাড়ি করে হেলিনাকে নিয়ে এখান থেকে চলে যায়। হেলিনার যখন ঘুম ভাঙে সে দেখে সে একটি সোফার মধ্যে শুয়ে রয়েছে এবং ঘড়িতে রাত 12:25 বেজে গেছে। সে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এবং তখনই একজন পুলিশ অফিসার তার সামনে আসে। সে বলে, চিন্তার কোনো কারণ নেই, তুমি এখানে সুরক্ষিত রয়েছ এবং তোমার মা পাশের রুমেই রয়েছে। হেলিনা একটা কথাই বলে, আর সেটা হলো তার বাবা কোথায়। কিন্তু পুলিশ অফিসার আবারও তাকে বোঝায় সে বর্তমানে সুরক্ষিত রয়েছে। হেলিনা কিছুই বুঝতে পারে না। সে সঙ্গে সঙ্গে পাশের রুমে যায় এবং তার মাকে তার বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করে। তার মা তাকে বোঝায় তার বাবা এখানে কখনোই আসবে না, কারণ সে তাদেরকে কিডন্যাপ করেছিল এবং সেটা তাদের বাড়ি নয় বরং সেটা তাদের জেলখানা ছিল। একইভাবে জানায় সে 12 বছর ধরে তাকে টর্চার করেছে, তাই সে এখন এখানে চলে এসছে। হেলিনা তার কথা বিশ্বাস করে না। সে বলে, তুমি মিথ্যে কথা বলছো, আর তাছাড়াও বাবা আমায় সবকিছু বলেছে যে তুমি তার সাথে কতটা খারাপ ব্যবহার করো, তাই আমি আমার বাবার কাছে যেতে চাই। হেলিনা এই পর্যন্তই কথা বলতে পারে। এরপর পুলিশ অফিসার তাকে আবারও সেই রুমে বন্দি করে দেয়। কিন্তু হেলিনা চুপচাপ বসে থাকার মেয়ে নয়। সে এই রুমের জানালা দিয়ে বেরিয়ে যায় এবং তার লক্ষ্য একটাই, সে তার বাবাকে ফিরে পেতে চায় এবং তার এই চেষ্টায় সফলতা চলে আসে। কিছুটা যেতেই সে তার বাবার বাঁশির শব্দ শুনতে পায়, যেটা সাধারণত সে জঙ্গলে বাজিয়ে থাকে এবং এই শব্দে তারা দুজন আলাদা জায়গায় থাকলেও এক জায়গায় হয়ে যায়। যেন দেখে মনে হয় জেকব এই বাঁশি বাজিয়ে কোনো পোষা জীবজন্তুকে তার কাছে ডাকছে। কিন্তু হেলিনার কাছে এটা কোনো খারাপ ব্যাপার নয়, কারণ এতদিনে তার বাবা তার ব্রেন ওয়াশ করে ফেলেছে। তাই খুব সহজেই জেকব তার মেয়ে হেলিনাকে খুঁজে পায় এবং তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু পরের মুহূর্তেই এই শহরের পুলিশগুলো তাদেরকে ঘিরে ফেলে। হেলিনা বেশ ভয় পেয়ে যায়, কারণ প্রত্যেকটা পুলিশ অফিসার বন্দুক হাতে তার বাবার দিকে টার্গেট করে রয়েছে। তাই সে পুলিশ অফিসারের কাছে রিকোয়েস্ট করে তার বাবা কোনো খারাপ কাজ করেনি, সে একজন ভালো মানুষ, তাই তারা যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু প্রতিটা পুলিশ অফিসার একটা কথাই বলতে থাকে, আর সেটা হলো সে যেন স্যারেন্ডার করে দেয়, নয়তো তারা গুলি চালাবে। জেকব হেলিনাকে বোঝায় সে অবশ্যই তার কাছে ফিরে আসবে এবং আবারও তাদের দেখা হবে, আর এই বলে সে এখান থেকে পালিয়ে যায়। এরপর পুরো 15টা বছর কেটে যায় এবং হেলিনা এখন আর জঙ্গলে থাকে না, বরং এই শহরে নিজেকে মানিয়ে নিয়েছে। তার এখন একটি ফ্যামিলি রয়েছে এবং সেই ফ্যামিলিতে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে। একইভাবে সে এই শহরে একটি আইটি সেক্টরে জব করে। কিন্তু এত কিছু করেও সে অতীতের ঘটনাগুলো ভুলতে পারে না।
সে এখন মেনে নিয়েছে তার বাবা সত্যিই একজন খারাপ মানুষ, কিন্তু তবুও তার মনের সংশয় থেকে যায়, কারণ সে এই শহরে এসে জানতে পেরেছে তার বাবা একজন খারাপ মানুষ। কিন্তু 12টা বছর সে তার বাবাকে খুব কাছ থেকে দেখেছে এবং সে কখনোই তার সাথে কোনো রকম খারাপ কিছু করেনি। এই জিনিসটাই তাকে বারবার অতীতের কথা মনে করিয়ে দেয়। কিন্তু হেলিনা জানে তাকে যে করেই হোক এই সব কিছু ভুলতে হবে, কারণ তার একটি ফ্যামিলি রয়েছে। তাই সে তার শরীরে থাকা সেই ট্যাটুগুলো এক এক করে মুছে ফেলে, কিন্তু তবুও কিছু ট্যাটু সে মুছতে পারে না। সেগুলো পার্মানেন্টভাবে তার শরীরের মধ্যেই থেকে যায়। এবং একদিন হেলিনার ছোট্ট মেয়েটি, যার নাম মেরি গোল্ড, সে তার মাকে জিজ্ঞাসা করে তার হাতে যে ট্যাটু রয়েছে ঠিক তেমন ট্যাটু সেও কি তার হাতে বানাতে পারবে। হেলিনা এক কথায় না করে দেয়। হেলিনার যে স্বামী, যার নাম স্টিফেন, সে একটি ফ্যামিলি পিকনিকের আয়োজন করে। তাই হেলিনা কাজ থেকে বাড়ি ফিরতেই সে তার ফ্যামিলিকে নিয়ে সেই পিকনিকে চলে যায়। এই পিকনিকে স্টিফেনের অনেক বন্ধু থাকে এবং এদের মধ্যেই একজন হেলিনার গলায় থাকা সেই ট্যাটুটা দেখে ফেলে। সে হেলিনাকে জিজ্ঞাসা করে, তুমি এই ট্যাটুটা কোথায় তৈরি করেছো? হেলিনা এক কথায় মিথ্যে বলে। সে তার আসল সত্যিটা জানায় না, বরং সে বলে ট্যাটু সে স্যান ফ্রান্সিসকোতে তৈরি করেছে। একইভাবে সে তার বাবা মায়ের সম্বন্ধেও মিথ্যে কথা বলে। এখন রাত হলে আমাদেরকে দেখানো হয় জেকবকে, যাকে পুলিশ এতদিন ধরে খুঁজছিল। তাকে তারা ধরে ফেলেছে এবং একটি সুরক্ষিত জেলে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি করে তারা তাদের যাত্রা শুরু করেছে। কিন্তু পুলিশ অফিসার এটা জানে না গাড়িতে বন্দি থাকা জেকব এখান থেকে পালানোর প্ল্যান বানিয়ে ফেলেছে। তাই মাঝ রাস্তাতেই জেকব তার হাতের লকটা খুলে ফেলে এবং পুলিশের বন্দুক চুরি করে তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে এবং এরপর সে সেই গাড়ি নিয়েই এখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হলে হেলিনা যখন তার কাজে যায় তখনই তার কাছে পুলিশ অফিসারের ফোন আসে এবং তাকে এখনই তার বাড়িতে আসতে বলে। হেলিনা কথা মতো তার বাড়িতে চলে আসে এবং দেখে এখানে পুলিশ অফিসার তার বাড়িটা ঘিরে ফেলেছে। পুলিশ অফিসার তাকে জানায় তার বাবা জেকব আগের দিন রাতে পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তাই FBI এজেন্ট তাকে প্রশ্ন করে, তুমি কি তোমার বাবার সম্বন্ধে কোনো রকম খবর জানো? হেলিনা না করে দেয় এবং ঠিক তখনই তার স্বামী স্টিফেন ঘরে প্রবেশ করে। আর এখানে স্টিফেন প্রথমবার সত্যিটা জানতে পারে। সে জানতে পারে হেলিনা সেই নামকরা কয়েদি জেকবের সন্তান, যে বর্তমানে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। একইভাবে হেলিনা কিভাবে তাকে মিথ্যে কথা বলেছে যে সে এই শহরে বড় হয়ে উঠেছে, আর এই সবকিছুই এক একটা মিথ্যে কথা। এখন এই সবকিছু ভেবে স্টিফেনের খুব খারাপ লাগে, কারণ জেকব বর্তমানে এই শহরের সবচেয়ে নামকরা অপরাধী এবং তাকে প্রত্যেকটা মানুষ মার্শ কিং নামে চেনে। এই নামটা শুনতেই প্রত্যেকটা মানুষের মনে একটা ঘটনায় ভেসে ওঠে, আর সেটা হলো এই মানুষটি একটি বাচ্চা মেয়েকে 12 বছর জঙ্গলে বন্দি করে রেখে দিয়েছে, অর্থাৎ হেলিনা। এখন স্টিফেন তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায় এবং পুলিশ অফিসার হেলিনার কম্পিউটার এবং রুম ভালোভাবে চেক করে। বিকেল হলে হেলিনা লক্ষ্য করে একটি পুলিশের গাড়ি তার বাড়ির সামনে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, আর এই গাড়িটা এখানেই থাকবে, কারণ পুলিশের মতে জেকব পালিয়ে যাওয়ার পর সে অবশ্যই তার মেয়ের সাথে কন্ট্যাক্ট করবে। হেলিনা উপায় না পেয়ে সে তার স্বামীকে আবারও কল করে এবং তার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তার স্বামী তার সাথে খুব ভালোভাবে কথা বলে না এবং ফোনটা কেটে দেয়। হেলিনা বেশ কিছুক্ষণ চিন্তা করার পর সে তার রুমের নিচে থাকা বেসমেন্টে চলে যায় এবং সেখান থেকে একটি কাঠের বাক্স বের করে, যার মধ্যে একটি ধারালো অস্ত্র এবং তার বাবার দেওয়া বেশ কিছু স্মৃতি রয়েছে। এই সব কিছু দেখে হেলিনার অতীতের কথা মনে পড়ে যায়। তাই রাত হলে তার ঘুম আসে না। তাই সে মধ্যরাতেই তার বাড়ির পাশে অবস্থিত একটি লেকে স্নান করতে চলে যায়। কোনো সাধারণ মানুষ হলে এরকম পরিবেশে খুবই ভয় পেয়ে যেত, কিন্তু হেলিনার ব্যাপারটা আলাদা। সে এরকম জঙ্গলের মধ্যেই বড় হয়েছে, তাই তার কাছে এখানে ভয়ের কোনো কারণই নেই। একই সময় জেকব এবং তার বন্ধুরা একসাথে মিলে পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি চুরি করে এবং তারপর রাতের অন্ধকারে গভীর জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করে দেয়। পরের দিন সকাল হলে হেলিনাকে একজন পুলিশ অফিসার ঘুম থেকে ওঠায় এবং এই অফিসারের নাম কার্ল। আসলে ক্যারেন যখন পালিয়ে এই শহরে এসেছিল তখন এই ব্যক্তির সাথে সে নতুন সম্পর্ক তৈরি করেছিল। এক কথায় বলতে গেলে কার্ল হলো হেলিনার স্টেপ ফাদার। যদিও হেলিনা এই মানুষটিকে কখনোই তার বাবা হিসেবে মনে করেনি, কিন্তু কার্ল নামের এই ব্যক্তি সব সময় হেলিনার ভালো জিনিসটাই চেয়ে এসছে। আর এবারও সে হেলিনার এরকম পরিস্থিতি দেখে তাকে হেল্প করার জন্য এখানে চলে এসছে, কিন্তু হেলিনা তার সাথে খুব ভালোভাবে কথা বলে না। এখন এই দুজনের কথাবার্তার মধ্যে আরও একজন অফিসার এখানে চলে আসে এবং সে হেলিনাকে তাদের পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং এখানে এসে হেলিনা জানতে পারে তার বাবা অর্থাৎ জেকব গাড়ি নিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, কিন্তু বর্ডারের কাছে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়ে গেছে। কার্ল